কী করতো ছোটো ভাই? দেশেই, ঢাকায়? আচ্ছা, ছেলে মেয়ে কটা রেখে গেল? কি কি? দুটা ছেলে একটা মেয়ে। ছোটটা করে আর কি। আচ্ছা, আর বড়টা ছেলেটা ক্লাস 9। বয়স কীরকম পেল? 45। এত ইয়াং? বাহ। এই আমি এই যে ইশাটা আনছি, বোতলটা এনেছি। কি করবা ভাই, যাওয়ার একটা সিজন এসে গেছে, এখন চলে যাবে। এখন ভাবো যে আমাকে কেন রেখেছেন, ওকে নিয়ে গেছেন, তাই না? তোমাকে কেন রেখেছেন? ব্যাস, তাহলেই জীবনের রহস্য খুঁজে পাবো। কিচ্ছু না ভাই, এই কান্নাকাটি, মায়া, মমতা, নাথিং, কিচ্ছু না। তো কদ্দুর সঙ্গীকে কত কাছে পেলে এখন? বাবা, আরো বাবা। ব্যাপারে খুবই এখন, কিন্তু দেয় না। আরে বাবা, সব হবে, সবর করছি, ব্যাস, ধরেছি, সব হবে। আনলে আনবে, না আনলে বাস, তারপর তারটা সে দেখবে। আব্দুল কাইয়ুম কই? আব্দুল কাইয়ুম আজকে আসিবে না? ফোন তো দিল না, কিছু তো জানাই না। ফোন দিছিল, ফোন দিছে? মানে আমি চাচ্ছি এখানে রেগুলার এসে ক্লাস করতে। আমি এখানে রেগুলার ক্লাস করতে, এসে ক্লাস করতে চাই। হবে হবে হবে, ইনশাআল্লাহ হবে। জিরে আসো, এখানে বাতাস খাও, ফ্যানের তলায় বাতাস খাও। ওইখানে ফ্যান আছে না, এইখানে ফ্যান? ছোটবেলার মতো মিথ্যা গল্প সাজাতে হচ্ছে। আজকে গিয়েছি মেয়ের শপিং করতে, আগামীকালের জন্য টাইলস কেনার জন্য, পরশু দিন হবে মেয়ের এই আজকে যে কাপড় কিনেছি সেটা টেলারের কাছে দিতে হবে। 3 দিনের জন্য ফ্রি হয়ে গেলাম, চলে আসতে পারবো। ছোটবেলার মতো অবস্থা। তোমার কাছে ইয়ার টেলিফোন আছে? আমাদের আখির আছে? কি অবস্থা ওরকম জিজ্ঞেস করো তো। এখনকার ক্লাসগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, বুঝতে পারো, সাবজেক্টগুলো বুঝতে পারো, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, এ তো আগে থেকেই এক মহাসংগ্রামী জীবন। কে মনে করতে পারো কোথায় ছিলাম? বলতে পারবা? হ্যাঁ, আর একটু এই পাশে বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। হ্যাঁ, বাস, এই তোমরা
এক বুড়ারে চাঙ্গে চড়াই দিয়া তোমরা আসো এরকম। একজন সারা রাত সজাগ থাকে আর দিনে সারাদিন ঘুমাও না, এই অভ্যাস ঠিক না। এটাকে হাফা অর্ধেক অর্ধেক করো, অর্ধেক অর্ধেক করো। সূরা নিসার 41 আর হলো মাইদার 117 লাস্ট। মাইদার 100 সত্তরের 33-এ গিয়ে মনে হয় শেষ হয়েছিল। এর আগের আয়াত ছিল মায়েদের 117 টাইপ, ঠিক আছে ঠিক আছে এর আগে ছিল বাকারার 123 থেকে 124। ঠিক আছে। 117 চলো রাত 13:43। रब इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আচ্ছা, আমরা শেষ রুকুটা আমরা পড়ি সূরা রাদের শেষ আয়াত। এটা শেষ রুকুটা আমরা যদি নেই একটা দৃশ্যপট পেতে পারি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা, 38। এবং কার্যত পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে, রুসুলান মিন ক্বাবলিকা, আগে থেকেই তোমার, ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এবং করেছিলাম তাদের জন্য তাদের স্ত্রী এবং সন্তানও। একটু লক্ষ্য করার মতো বিষয় হলো যে যাদেরকে আমি বার্তাবাহক নিয়োগ করেছি তাদের স্ত্রীও আমি গণ্য করে দিয়েছি বা আমি সিলেক্ট করে দিয়েছি, এবং সন্তানও আমি সিলেক্ট করে দিয়েছি। কথাটার মধ্যে একটা অথরিটি এমনভাবে দেখা যায় যে একটু বিস্ময়কর লাগে। একটু খেয়াল করে দেখ, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী, পারিবারিক ইচ্ছা অনুযায়ী বা নিজের ইচ্ছা অনুযায়ী যে সমস্ত পরিবার পরিজন গড়ে তুলেছি, এটা একটু খেয়াল করব কিভাবে কি হয়েছে, এবং তার মধ্যে আমরা ভালো আছি অথবা মন্দ আছি, যাই আছি। এরপরে রাসূলদের ব্যাপারে একটু, যে যখন বলা হচ্ছে রাসূল, তো এইটা আমরা মুহাম্মাদের আগে যেহেতু, তাহলে মুহাম্মদ খাতামান নবিয়্যিন, লক্ষ্য করার বিষয় কোনটা কবির? মুহাম্মদ তো খাতামান নবিয়্যিন, তাই না? ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। তাহলে সেই খাতামান নবিয়্যিনকে বলছেন ওয়ালাকাদ আরসালনা রুসুলান, এবং কার্যত পাঠিয়েছি আমরা বার্তাবাহকদেরকে মিন ক্বাবলিকা, তোমার আগেও। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এইটা হলো দেখার মতো ব্যাপার। এবং নির্ধারণ করে দিয়েছিলাম আমরা তাদের স্ত্রীদেরকে এবং সন্তানদেরকে। ওয়ামা কানা লিরাসূলিন, সম্ভব ছিল না কোনো বার্তাবাহকের পক্ষে আন ইয়াতিয়া বিআয়াতিন, যে সে এনে দেখাবে কোনো একটা অলৌকিক নিদর্শন, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহর। লিকুল্লি আজালিন কিতাব, এইটা। তাহলে আমরা সূরা ইউনূসে আমরা দেখেছি লিকুল্লি উম্মাতিন রাসূলুন, কথা বুঝছো, এবং লিকুল্লি উম্মাতুন আজাল, আর লিকুল্লি আজালিন কিতাব। এই জায়গাটা, এই জায়গাটা আমরা আমাদের একালে আমরা যে অভিব্যক্তিটা নিতে পারি সেটা হলো যে দেখো, পৃথিবীতে আমরা যারা মানে কোরআন পড়ি তারা তো অন্তত এইটুকু বিশ্বাস করি, আসলেই গাছের পাতাটিও নড়ে না আল্লাহর অনুমতি ছাড়া, অবগতি ছাড়া। তো সেখানে আমরা ব্যাপারটাকে দেখব এইভাবে যে আমার ব্যক্তিগতভাবে তোমাদের ভাই, আমি তোমাদের একজন
আর পড়ি কোরআন যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন বুঝ সে অনুযায়ী। তো আমার একেবারে স্থির এটা বিশ্বাস যে যেটা পৃথিবীতে কোনো দিনই হয়নি, এবার করোনার যে আগমনটা বা কোভিডের যে আগমনটা এবং নির্গমনটা, ওইটা একটা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত। একেই আয়াত বলে, অলৌকিক নিদর্শন একেই বলে, যেটা মানুষ এর কোনো রহস্য কুলকিনারা খুঁজে পায় না। কথাটা বুঝছো তো? কোভিড হলো এই যুগের এই আজালের একটা শেষ নমুনা। আমি বহুবার তোমাদের এই কথাটা বলেছি, আমি ঠিক জায়গা মতো বলতে পারিনি, হয়তো বা আমি আগে থেকে বলেছি বা অন্য প্রসঙ্গে বলেছি। এবং সেটা কোভিড যখন শুরু হয় তখনই আমি মনে করো যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দিকে শুরু হয় বোধহয়, না এরকম, মার্চ এপ্রিল মাস থেকে আমি শুরু করেছি, এপ্রিল মে জুন, এই 3 মাসে আমি 4টা সূরা দিয়ে, কথা বুঝছো, আমি আছে সেগুলো রেকর্ডই আছে বা ইয়াতেই আছে, ইন্টারনেটেই আছে, একদম চেষ্টা করেছি গুছিয়ে বলতে যে এইটা আল্লাহর একটা নিদর্শন। কেউ যেন কিছুতেই এটা খুব স্বাভাবিক বা সাধারণ চোখে না দেখে, অথচ তখন কোভিড পুরো বিস্তার করেনি। কিন্তু মরণঘাতী যে ব্যাপার সেটা যখন স্পষ্ট হয়ে গেছে, এবং তখন আমার খালি একটা কথাই মনে পড়ে যে স্বামীকে তালা দিয়ে বউ চলে গেছে, বুঝেছ? ওইটা তারপরে সে দাফন করতে গিয়ে কবরখানায় নিয়ে গিয়ে, গোরস্থানে নিয়ে গিয়ে দাফনকারীরা ওখান থেকে পালাইছে। এরকম কয়েকটা 4-5 দিনের। তো আমি এরপরে ক্লাস ছিল, তো ক্লাসে আমি বললাম যে ব্যাপারটাই কেউ খুব হালকা চোখে দেখার কোনো কারণ নেই। আমরা এই কথাটাকে নেব কেন? নেব এই জন্য যে আমরা কোরআন বুঝতে পারি কেন। এটা তুমি তোমাকে জিজ্ঞেস করো, বুঝতে পারার কথা না, এটা বোঝো। করুণা না আমাদের কোনো ক্যাপাসিটি না, আজালটা ওপেন হয়ে গেছে। তাহলে করুণাও করেন নাই, আমাদের ক্যাপাসিটিও না। করোনা তো অবশ্যই এখন, কিন্তু আজালটা আগে পাই নাই, এটা হ্যাঁ বলা যাবে? হ্যাঁ পাই নাই। নিশ্চয়ই। এবং সেখানে সাবেকুন আর সাবেকুন, এটা সমূহ সম্ভাবনা, এবং সেটা আমি ওইখানে এটাও বলেছি যে আমরা সাবেকুন, আমাদের বিশ্বাস যেটা, যে আমরা এই যে নতুন আজাল শুরু হলো বা এক মানে ওজিএলের যুগ শুরু হলো, যে কোরআন এখন সর্বজনীন, যে ধরবা সেই পাবা, তাই না? এখন হয়ে গেছে মানে হরির লুট, এটাও আমি বলেছি কয়েকবার, যে এখন হরির লুট চলছে, যে একখানা বাতাসা পাবা সেই পেয়ে যাবা, হরির করুণা। হরি মানে তো আল্লাহ, কথাটা বুঝছো তো? সেই ব্যাপারটা একটু খেয়াল করো যে হরির লুট চলছে, ওই কারণে আমরা বুঝতে পারছি। এবং এটাকে খুব সাধারণ করে দেখার কারণ নাই, এই কারণে হ্যাঁ, যে এই যে হরির লুট চলছে এবং আমরা বুঝতে পারছি, এই ব্যাপারটা হালকা চোখে দেখার উপায় নেই, এই কারণে যে এখন তাহলে আমাদের সিরিয়াসনেস কতটা। যদি এই ইঙ্গিত আমরা পেয়ে থাকি যে ওই আজালটা কোরআনের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তদীয় সঙ্গীদেরকে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, সেই লোকদেরকে যে আজালটা দেওয়া হয়েছিল, সেই আজাল 1500 বছরে শেষ। দলিল কি? দলিল মুসা থেকে ঈসা পর্যন্ত সময়ের ব্যবধান 1500 বছর। এবং আরেকটা ব্যাপার হলো ইব্রাহিম থেকে মুসা পর্যন্ত, সেখানেও আমরা এগুলো পাই যে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কথাটা বুঝছো? আমরা এই যে ক্রনোলজিক্যাল যে অর্ডারটা, সেইটা আমরা সেখান থেকে পাই, একটা আবছা একটা ছায়া আমরা ওখান থেকে পেতে পারি, কার পরে কে কার পরে কে। কোরআনেও আমরা যেটা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, তাই না, তারপরে সে ইয়াকুব আলাইহিস সালাম, তার পুত্রদেরকে, হ্যাঁ চোখ কিন্তু সাবধান। তো এই যে ব্যাপারগুলো, কথাটা বুঝছো, এইটা আমরা দেখি। তাহলে ইব্রাহিম থেকে নিয়ে মুসা পর্যন্ত, মাঝখানে ইউসুফ আলাইহিস সালাম,
ইয়াকুব আলাইহিস সালাম, নবীরা ছিলেন কম্প্যাক্ট, কিন্তু তোমার মূসা আলাইহিস সালাম কিতাব, তাহলে কী হলো, সহিফার যুগ থেকে নিয়ে, যে কারণে মূসার কিতাবকেও সহিফাই বলা হয়। ওয়া কিতাবিন মুনির, যদিও কিতাবও আলোদানকারী কিতাব, আবার সহিফাও, যেহেতু 10 কমান্ডমেন্টস, খুব ছোট্ট অল্প কথার মধ্যে কমপ্লিট কথা, ওই জন্য সহিফাও বলা হয়, কিতাবও বলা হয়। কেন? কারণ লিখিত আকারে এসেছে। মূসাকে দেওয়া যে কিতাব সেটা ধর্মত সহিফা, ছোট্ট অল্প পরিসরে কথাগুলো বল, আর তোমার যাকে বলে যে, আর যেহেতু লিখিত, এই জন্য সে তোমার কার্যত সে কিতাব। এটা বোঝা গেল কি না, কেন সে কিতাব? হ্যাঁ, মুসার কিতাব ছাড়া অন্য কিতাব তো আর লিখিত আসে না, একটাই লিখিত কিতাব। মানে ওই প্রথম লেখার ব্যাপারটা, আগে কিতাব লিখিত হয়েছে বা না হয়েছে, কারণ কি আমরা একটা জায়গায় বাধাটা আমরা আল্লাহ, কথা বুঝছো, যে আল্লামা বিল কালাম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তাই না? তারপরে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। তো আল্লামা বিল কালাম, শিক্ষার মাধ্যমটাই যখন তিনি কলমের দ্বারা রেখেছেন, তাহলে এটা অনায়াসে বলা যেতে পারে যে চিরকালই ওই পরবর্তীতে পৃথিবীতে আসার পরে লিখিত হয়েছে। যে কারণে পৃথিবীতে লেখাপড়ার যে ব্যাপারটা, পৃথিবীতে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ঘর বানাতে আল্লাহ মানুষকে শিখিয়েছেন এই কাবা দিয়ে, ছাদ বানাতে শিখিয়েছে যুলকারনাইনকে দিয়ে। কাবারও কিন্তু ছাদ ছিল না, চারিপাশের একটা চৌহদ্দি এবং একটা দরজা, এই ব্যাপারটা আল্লাহ শিখিয়েছেন মানুষকে। তো এইভাবে মানুষ যা জানে সব কিছুই আল্লাহর ওহীর মাধ্যমে জানে। তো ওইটা ওইখানে থাকলো। একটু জিজ্ঞেস করি যে এই যে আজালটা, হ্যাঁ। মেয়াদটা, তাহলে আমরা তো যদি ধরি যে মুসার পরে 1500 বছর, ঈসা পর্যন্ত, ঈসার পরে 500 বছর, 500 বছর, 500 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 500 বছর না, 500 বছর ছিল। ইন্টারভেলটা কেন, ফাতরাটা কেন 500 বছরের ফাতরা ছিল? কিতাব পাবলিককে প্র্যাকটিস করতে দিলে তারা কি করে, একটু এটাকে অথেন্টিক করে নাও, কথা বুঝছো, অথেন্টিক করে নাও। সূরা বাকারার 213 দিয়ে কথাটা বুঝছো, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআথ আল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি। এখান থেকে মূল কথা। মতবিরোধটা যে, কিন্তু মতবিরোধ করেনি সেটা নিয়ে, অর্থাৎ যা নবীদেরকে দিয়েছেন, ইল্লা আল্লাযীনা উতুহু, করেছে তারা যাদেরকে সেটা দেওয়া হয়েছিল। কথাটা বুঝছো, এখানে কিন্তু দেওয়া হয় মানুষকে, কথা বুঝছো, আল্লাযীনা উতুহু বিন বাদি মা জাআতহুম, কখনই এটা মতবিরোধ দেখা দিয়েছে, জাআতহুম আল বাইয়িনাত, যখন তাদের কাছে সব স্পষ্ট হয়ে এসছে। খেয়াল করো, নবী বা রসুল উপস্থিত থাকতে কিতাব স্পষ্ট হয়নি, কারণ তিনি প্র্যাকটিসের উপর ছিলেন, আসছিল করছিলেন, হ্যাঁ, বাস্তবায়িত করছিলেন, শেখাচ্ছিলেন, সব চলছিল। কিন্তু হঠাৎ করে তিনি চলে যাওয়ার পরে একটা ভ্যাকিউম হলো। খেয়াল করো, সিনারিওগুলো একদম মনে ভাসাতে চেষ্টা করো। তখন কার কাছে কী আছে একটা হুড়াহুড়ি পড়ে গেল। তখন দেখালো ও ওকে শোধরাচ্ছে, হ্যাঁ, মানে তাহলে গিয়ে না, এটা এই জায়গাটা এরকম না, ওই জায়গাটা এরকম, তাহলে কথাটা এরকম না, কথাটা ওই রকম। এই কার কি মনে আছে এইটা নিয়ে একটা হুলস্থুল তখন লাগে। কথাটা বোঝা গেল? এই ফাঁকাটা তৈরি হয় নবীর পরে, এবং এই দুটো জিনিস খুবই, এই 213 এবং 252,
তোমার ওই তিলকা রসুলু ফদ্দালনা বাদুহুম আলা বাদিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদুহুম দারাজাতিন ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বায়্যিনাত ওয়া মান আচ্ছা বায়্যিনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়ালাউ শাআ আল্লাহু মা ইকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম। আল্লাযীনা মিন বাদিহিম। দেখেছো? তাহলে এখানে ওয়ামা ইখতালাফা ফিহি ইল্লা আল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুম বাদি মা জাআতহুম আল বায়্যিনাত। আল বায়্যিনাত। কিতাবের পূর্ণ রূপ যখন তারা দেখে ফেলেছে তখন দেখে যে এখানে আর ছোট হুজুর, মেজ হুজুর, মাজ্জা হুজুর হওয়ার কোনো সুযোগ নেই, বড় হুজুর হওয়ার সুযোগ নেই। সবাইকে ইকুইলিব্রিয়াম দিয়ে দেয়, সবাইকে ইকুয়াল হতে হয়। এই আমি এটা মানি না, ওইটা মানি না, তাহলে এটা এইভাবে না, এটা ওইভাবে না, বিতর্ক শুরু হয়ে যায়। তো এটা 213-তে যেভাবে বলেছে, এখানে দেখো, এখানে তো আরও ভয়ঙ্করভাবে মাকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত, এখানে দেখেছো মিন বাদি মা জাআতহুম আল বায়্যিনাত। কিতাব যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তারপর ইয়াটা শুরু হয়, বিতর্কটা শুরু হয়। এখন আমার প্রশ্ন এখানে সেটা হলো যে এখন আমাদের রাসূলের পরে 1500 বছর মেয়াদ শেষ, হ্যাঁ। কিতাব অনুসারে হ্যাঁ, আমাদের শেষ। তাহলে আমাদের কিতাবে বলা আছে যে খাতামান নবী, হ্যাঁ, কিন্তু রিসালাত কথা বলা নাই। না, রিসালাত চলমান, হ্যাঁ, চলমান। তবে নবী তো আর আসবে না। কিতাব। এখন ওই যে এই একজোড়া শব্দ, এটাকে তুমি এই পাশেও ব্যবহার করতে পারো, ও পাশেও ব্যবহার করতে পারো। এইরকম যে রিসালাত এখন যারা নিজের করে নেবে, রিসালাত বলে এখন যারা নিজের করে নেবে, যেমন ওপেন ঘোষণা হলো আল্লাহর, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা এখন পিয়নের চাকরি দেবেন, এক। আর নম্বর 2, মানুষকে বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। মনে পড়ে হামিম সাজদা, তাই না? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা, কথায় তার চাইতে উত্তম কে, তাই না? কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, কথা বুঝছো? ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালু ইন্নানি মিনাল মুসলিমিন, সমর্পণের ব্যাপারটা। তাহলে রিসালাতের যে যুগ, ওইখান থেকে মায়দায় ওই ওনারা যে আল্লাযীনা আসলামু, ওনারা নেন ওইখান থেকে। কিন্তু এখানে আমি আসলামু নেই এখান থেকে 213 থেকে, সূরা মায়দার যে যারা মানতে আসলাম। বলো। আমরা পয়লা দুইটা আয়াত বললাম যে রাসূলদের একটা মেয়াদ আছে, কিতাবেরও একটা মেয়াদ আছে। মেয়াদ আছে। এবার আমাদের রাসূলের ক্ষেত্রে বলা হচ্ছে যে রাসূলের মেয়াদ, রাসূল শেষ, নবী শেষ। হ্যাঁ, নবী শেষ। হ্যাঁ। কিতাবের কথা না, নবী তো কাফাতান লিন-নাস, এবং কিতাব একেবারে পৃথিবীর শেষ দিন পর্যন্ত। এটা হ্যাঁ, যেহেতু সংরক্ষণ আল্লাহর, আল্লাহ পুনরন নয়। হ্যাঁ, পুনরন নয়, কিন্তু এটাই বহমান থাকবে, বহমান থাকবে। এই তো এই না, এখান থেকে এই জায়গাটা শেষ করি আমরা 213-কে, ইল্লাল্লাযীনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনাত বাগিয়াম বাইনাহুম। এইবার দেখো আমাদের জন্য যে এটা মেসেজ হয়ে আসতে পারে, ফাহাদা আল্লাহ। ফাহাদা আল্লাহ। সকলে একটু তাকিয়ে দেখো, সিচুয়েশন যখন এই সবাই বিতর্ক করছে, কিতাবের জ্ঞান যখন পুরোপুরি খোলাখুলি হয়ে গেছে যে আসলে কিতাব কী চায়, কী বলে, এটা যখন পরবর্তীদের মধ্যে, রসুল পরবর্তীদের মধ্যে যখন এটা নিয়ে একদম খোলামেলা আলোচনা হতে লাগলো, তখন যাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল, আমরা যাদেরকে সাহাবী বলি, আসহাব বলি, গণ্ডগোল তারা শুরু করেছে। পার্টিকুলারলি কোনো নাম ধরে দরকার নেই, এখানে কোরআন বলছে আল্লাযীনা উতুহু। গণ্ডগোল শুরু করেছে তারা যাদেরকে তা দেওয়া হয়েছিল। তো এখানে তো আর কোনো ডাউট নেই। তো রাসূল যাদের সঙ্গে যাদেরকে পেয়েছেন, যাদেরকে দিয়েছেন, তারাই তো সেই গ্রহীতা। কিন্তু সেখানে দেখা গেল বাগিয়াম বাইনাহুম, তো গ্রহীতারা তারা সবাই একে অপরের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে কিতাবকে 12টা বাজিয়ে দিয়েছে। কিতাব বর্জন হয়েছে, যার
যার একদম প্রধান নমুনা, হ্যাঁ, যার প্রধান নমুনাটা হলো এই, এখন সিলসিলাকে রাখতে গিয়ে, বলো সিলসিলাকে বজায় রাখতে গিয়ে, ওস্তাদের সম্মান বজায় রাখতে গিয়ে, শরিয়তকে ঠিক রাখতে গিয়ে শরীয়তকে ঠিক রাখে। কোরআনকে বদলে ফেলেছে। খিচুড়ি বানিয়েছে। যেটা আল্লামা ইকবালের একটা মহা একটা ডায়লগ আছে, কথা বুঝছো, কি তোমার যাকে বলে গজব हो इन मौलवियों को कि खुद को बदलते नहीं कुरान को बदल देते हैं। নিজেকে তো বদলায় না, কোরআনকে বদলে দেয়। বুঝছো কথাটা? তো এই ব্যাপারটা এখন এখানে, তারপরে তাহলে এখন সেই কিতাবের ধারক বাহক অথবা এই কিতাব কি জন্য, হুদাল্লিন নাস, তো ফাহাদা আল্লাহ, তখন পরিচালনা করলেন আল্লাহ আল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছিল। দেখো, বিশ্বাস এনেছিল শর্তযুক্ত, লেমা ইখতালাফু ফীহি মিনাল হক, তোমার আমার মধ্যে একটা কথা নিয়ে বিতর্ক বেঁধে গেল, এখন তুমি দাঁড়িয়ে গেলা যে আমি কোরআন যদি ফয়সালা দেয় আমি মেনে নেব। আসেন কোরআন খুলি, বা চলেন যিনি কোরআন জানেন তার কাছে চলি। তো কোরআন যদি সিদ্ধান্ত দেয়, সেখান থেকে যদি কোনো নির্দেশনা আসে, আমি মেনে নেব বা আমরা মেনে নেব, উভয়ে মেনে নেব। এইটা যারা করেছে তারা কি পেয়েছে? প্রথমে এখানে একটু ক্রিটিক্যাল জায়গা আছে, বিইজনিহি, এই সম্মতিটা আমরা কখনোই গ্রাহ্যে আনি না। অপেক্ষার একটা পালা আছে, গৃহীত হবে পরে। তুমি কিতাব পাবা, কারণ এই ব্যাপারগুলো আমরা যেমন ইগনোর আমরা যা করেছি, অবহেলা যা করেছি আমরা পড়ার সময় বা যা কিছু আমাদের দ্বারা হয়েছে তো হয়েছে। এখন যখন আল্লাহ ঘুরিয়ে আমাদেরকে দেখতে দিচ্ছেন, যেমন আল্লাযীনা আতাইনাহুম আল কিতাব, এই কথাটা তো আমরা পড়ার জন্য পড়ে গেছি, কিন্তু এটার মধ্যে যে সমস্ত কিছু, এর মধ্যে একটা চাবি, একদম কালায়েদ একটা চাবি এখানে, যে কিতাব আল্লাহ দেন তাকে যে চায়। কারণ মোহাম্মদকে যদি বলা থাকে মা কুন্তা তাদরি মা আল কিতাব, আর তুমি তো এই কিতাবের আশায় বসেছিলে না যে তোমাকে একখানা কিতাব দেওয়া হবে। তো আমরা যেন ব্যাপারগুলোকে ঠিক এর ছাঁচ যেটা, এর অবস্থান যেটা, এবং সেখানে যেইভাবে আমাদেরকে অপেক্ষা করতে হয় কিতাবের নিয়ম অনুযায়ী, আর ওইখানে যেন কোনো ভুল না করি আমরা। সতর্কতাটা ওই জায়গায়, কারণ গিফটটা মনে করো 1500 বছরে এই যে উন্মুক্ত হলো সকলের জন্য, প্রাপ্তিটা একটা অস্বাভাবিক প্রাপ্তি, রসুল ছাড়া কিতাব পাওয়া। রসুল থাকতে রসুলের মাধ্যমে জনগণ পেত। আর এমন এখন অটো যুগ চলে এসেছে যে কিতাব যে ধরবে, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আমি তাকে দেব। ওইখানে এজেনের ব্যাপারটা, এই জন্য এটা দরকার ছিল না যে লিমা ইখতালাফু ফীহি মিনাল হক, কথা কিন্তু শেষ। জসিম ব্যাপারটা দেখো একটু, ফাহাদা আল্লাহ আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক, কোরআন থেকে যারা সিদ্ধান্ত নেবে যে মানে তো জানিয়া বিতর্ক হচ্ছিল, তাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন। বিইজনিহি, কেন? এই ছোট্ট লেজটুকুর সঙ্গে ওয়া আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, এই ওয়াওকে আমি দেই যদি জসিম পছন্দ করো, যেহেতু আল্লাহই পরিচালিত করেন যে চায় তাকে ইলা সিরাতে মুস্তাকিম, এই জন্য এজেন্টটা প্রয়োজন। হ্যাঁ,
আচ্ছা, এখানে আবার তোমার কথা বুঝছো, আর এখানে আবার 253-তে যেটা ওয়া আমানা, আচ্ছা এখনও মা জাতুমুল ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম, ফামিনহুম। আচ্ছা ইখতিলাফ করেছে, তারপর তাদের মধ্যে থেকে বেরিয়ে এসেছে মান আমানা, মানে আমান। কে আসলে ঈমান এনেছে বা বিশ্বাস করেছে, ওয়া মিনহুম মান কাফারা, মিনহুম মান কাফার। এবং তখন বোঝা পাওয়া গেছে যে আসলে কে কিতাবকে অস্বীকার করে। ওয়ালাউ শা আল্লাহ, ওয়ালাউ শাআ ওই এজেন্ট দেখো, যদি ইচ্ছে করতেন আল্লাহ মা ইখতাতালু, এই এখন যেমন সব সহ অবস্থা, কারোর সাথে কোনো বিরোধ নাই, সব ইসলামী ইসলাম। তো ওয়ালাকিন আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ। ওয়ালাকিন আল্লাহ। এখন এইখানে এই কথাটুকু সকলে একটু মার্ক করো, এই কথাটুকু একটা মার্ক করো যে কিন্তু আল্লাহ করেন তাই যা তিনি করতে ইচ্ছা করেন। এখন এজেনের রহস্য পেয়েছ জসিম? জি। এজেনের রহস্য পেয়েছ? আল্লাহ কি বললেন এটা? কিন্তু আল্লাহ ওয়ালাকিন্না আল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ করতে চান যা তিনি ইচ্ছা আল্লাহ করেন আল্লাহ করেন যা তিনি করতে ইচ্ছা করেন। বোঝো, তাহলে আমাদের কিতাবের মধ্যে আসা, কিতাব পাওয়া, কিতাব বুঝতে পারা, কিতাবের মধ্যে থাকতে পারা, এ সব কিছু আল্লাহর অনুমতি ছাড়া হবে না। এইটার ব্যাপারে উদ্বিগ্ন কে? আল্লাহ আমার প্রতি মানে আমার প্রতি তাকাচ্ছেন কিনা, হ্যাঁ মানে আমার প্রতি রাজি হচ্ছেন কিনা, হ্যাঁ এটাই তো এক ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। যেমন আমি পরীক্ষার পড়া খুব পড়ি, কেন পড়ি? পরীক্ষার একটা রেজাল্ট, একটা মান নির্ণয় আছে, তো কোরআনেরও মান নির্ণয়টা তুমি দেখে নাও, এজেন্টটা কবে পাবা, এবং সেখানে এজেন্টের যে রহস্য সূরা কদর আল্লাহ দিয়ে রেখেছেন যে রমজান মাসের কোনো এক রাতে ওটা আসে। এখন কিছু বালখিল্যতা আমার মধ্যে আছে, শিশুসুলভ কিছু আচরণ আছে। 11 বছর আমি এই ফ্লোরে কাটিয়েছি ওই রাতটি পাওয়ার জন্য, 11 বছরের রোজা। এবং আমার শুধু একটাই নিবেদন ছিল, প্রভু আমাকে যদি এরকম কিছু থেকে থাকে, আমি তো জানি না, আমি যেন পাই। মানে এই ধরনের রাতে বিশেষ যদি কোনো অনুমতি থাকে, হ্যাঁ, তাহলে মানে আপনি কনফার্ম না? না বুঝি না তো, যেহেতু জানি না। এখন তো কনফার্ম, এখন তো নিশ্চিত, তখনও নিশ্চয়তা না হলে কি আর থাকা যায় বলো? থাকা যায় না। ভিতরে ভিতরে কনফার্ম, মুখে স্বীকৃতি নেই আর কি। কিন্তু এখন মানে আমি না পেলে কেমন করে বুঝবো যে হ্যাঁ আমি পেয়েছি? কারণ তবে ওই ব্যাপারটা আমার কাছে একেবারে তোমার একটা জিনিস আছে না, যে মনে একটা জিনিস হয় কিন্তু সেটা একসময় সার্টেন হয়ে যায় যে আমার মনে যেটা হয় আসলে এটা তোমার বেলায় যে ঘটনাটা ঘটেছে তুমি এই কথাটা বুঝতে পারবে। এখন সেটা যখন সার্টেন হয় যে না এটা আসলে আমি আমার ভাবনা যেটা এসেছে সেটা আসলে ঠিক আছে। অমূলক কিছু না। আচ্ছা আচ্ছা, মানে একটা জিনিস ঘুরতে থাকে, হ্যাঁ ঘুরতেই থাকে, ঘুরতে ঘুরতে একসময় এটা সংকল্পবদ্ধ। হ্যাঁ ওইটা, হ্যাঁ বুঝছো। তো এইটা এখানে একটু দেখে রাখো যে এজেনের ব্যাপারটা সকলে আমরা যেন একটু এই ব্যাপারটার বেলায় একটু হুঁশিয়ার হই, যেটা সম্মতি লাগবে। এবং সেইটা আমি একেবারে সাধারণভাবে ছেলেমেয়ের বিয়ের ব্যাপারে তোমাদের, আমরা যারা সবাই বুড়াবুড়ি হয়ে গেছি তাদেরও প্রত্যেকে বিয়ের কথা স্মরণ করাই, যে তুমি যখন বিয়ে বসতে একটা পোটলা হয়ে বসেছিলা তখন 4 জন লোক তোমার কাছে গেছিল, অমুকের ছেলের সঙ্গে তমুকের বিয়ে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কি বলেছিলাম? মাথা নেড়েছিল না হুঁও বলেছিলাম বা কবুল বলেছিলাম? কবুল বলে, বেহায়া মেয়ে, বুঝছো? হ্যাঁ, কত বড় সাহস, অতগুলো মানুষের সামনে কবুল বলেছে। যাই হোক, তো এই যে কবুল বলেছ ফলেই না হয়েছে কাজটা। কত আয়োজন তোমার এই ছোট্ট শব্দটুকুর কাছে আটকা পড়েছিল বলো? আল্লাহ 2 পরিবারে 6 মাস বছর যাবৎ এত মারামারি, এত দেখা দেখি, এত কিছু করি তোমার এই ছোট্ট একটা কথার সঙ্গে আটকা পড়ে গেছে। আল্লাহ যখন ফুল কনভিন্স হন হ্যাঁ, তখন ইয়েস বলে। তখন ইয়েস বলে।
কাকে দিলে এই মর্যাদা রাখবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এটা বলছে যে আল্লাহ হাইসুনা শাহ, আল্লাহ তাই আল্লাহু তোমার আরে ইয়াতেই তো আল্লাহ রেসালাত কাকে রাখবে সেটা তিনি জানেন। মানে পাত্রটা কোথায় তৈরি হচ্ছে? হ্যাঁ, কোথায় কোথায় তিনি দেবেন এটা তো তার ব্যাপার, এখানে তো কারো কিছু ইয়া নেই। 6/124। হ্যাঁ, 6/124 আরও আছে বুঝছো। যাই হোক, এগুলো আমরা পাবো এখন। এই সমস্ত এইগুলো এই যে কোনাকান্তি দিয়ে মণিমাণিক্য খুঁজে খুঁজে বার করছি, এগুলো আমরা বার করছি না, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। আকসারে তো কোনা কামচি মানে বিন্যস্ত করে রাখছে। হ্যাঁ, তিনি তো সব বলে রেখেছেন, কিন্তু আমরা ওই যে হুজুগে পড়া, যেহেতু ওতে আমরা অভ্যস্ত, ওতে আমরা বিশ্বাসী, কথা বুঝছো, এই জন্যই কোথায় কি পড়ে গেল কোথায় কি রয়ে গেল দেখি না আমরা। তো আলহামদুলিল্লাহ এখন দেখো এই যে যেতেই পারি না, একটা জিনিস পড়তে নিলে দেখা যায় যে একটা ইসের মধ্যে ঘেরাটকের মধ্যে আটকা পড়ে গেছি। তো ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান, এইখানে সাধারণ করে ফেললো ব্যাপারটা, একটু খেয়াল করে দেখো। এবং নির্ধারণ করেছি তাদের জন্য, কথা বুঝছো, তাদের স্ত্রী এবং সন্তানদেরকে। ওয়ামা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিল্লাহি আয়াতিন ইল্লা বিইজনিল্লাহ। এই এজেন্ট থেকে আমরা ওখানে গেলাম যে আল্লাহর পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া কারো পক্ষে একটি অলৌকিক নিদর্শন এনে দেখানো সম্ভব না। লিকুল্লি আজালিন কিতাব। লিকুল্লি আজালিন কিতাব। আচ্ছা, ইয়ামহু আল্লাহ মা ইয়াশাউ ওয়া ইউসবিতু। ইয়ামহু আল্লাহ মা ইয়াশাউ ওয়া ইউসবিতু। আচ্ছা, নিশ্চিহ্ন করেন আল্লাহ যা তিনি ইচ্ছা করেন এবং তিনি প্রতিষ্ঠিত করেন। এইভাবে যাই আমরা। জি। ওয়া ইনদাহু উম্মুল কিতাব, ইন্নাহু উম্মুল কিতাব। এবং তার কাছে আছে সকল কিতাবের মা, অর্থাৎ মূল গ্রন্থ, মূল পাণ্ডুলিপি। এই কথার সাথে কি সম্পর্ক আছে? আছে, কারণ এটা এখন সর্বজনীন হতে যাচ্ছে। তো তার মানে এই কোরআন মনে করো একেবারে, এটাও তো আমরা শুনেছি বা দেখেছি এবং পড়েছিও যে একেবারে সেই গ্রিনল্যান্ডের কোথায় 25 জন লোক থাকে, তার মধ্যে একজন মুসলিম, তার কাছে একখানা কোরআন আছে। তো সেই কোরআনও এনে দেখা গেছে, ইত্যাদি ইত্যাদি নানা ধরনের অদ্ভুত সব কথা। কোরআন সব জায়গায় একই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। মানে কোরআনের ব্যাপারে হ্যাঁ, প্রশস্তি গে। হ্যাঁ, যে একই, ওখানে কোনো কোথাও কোনো মানে বার্তায় দেখা যায়নি। আচ্ছা, এখন এখানে এরপরে দেখো কত বড় একটা বড় কথা, ইয়ামহু আল্লাহ মা ইয়াশা, নিশ্চিহ্ন করেন আল্লাহ যা তিনি করতে ইচ্ছা করেন, ওয়া ইউসবিতু, এবং যা এখানে হবেই নিশ্চিহ্ন করে দেন, এবং যা ইচ্ছা করেন তা রেখে দেন। এটা কি মানে অলৌকিক নিদর্শনের ব্যাপারে বললেন না অন্য কিছু? ওয়া ইনদাহু উম্মুল কিতাব, কিতাবের সাবজেক্ট এখানে কিতাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়াইন মা নুরিয়ান্নাকা, ওয়াইন মা নুরিয়ান্নাকা। হতে পারে যে যদি না দেখাই তোমাকে, বাদাল্লাযী নাইদুহুম, বাদাল্লাযী নাঈদুহুম, কিছু তার যার ভয় ওদেরকে আমরা দেখিয়েছি, আও নাতাওয়াফায়ান্নাকা, আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা ফিরিয়েই আনি আমরা তোমাকে, ফাইন্নাকা ইন্নামা আলাইকাল বালাগ, ফাইন্নামা আলাইকাল বালাগ। তুমি একটু লক্ষ্য করলে দেখবা এটা সাধারণের কাছে কিতাব দেওয়ার একটা প্রিন্সিপাল নোট। এটা তুমি আমার কিতাব পৌঁছাবার পরে, এই ওহে সাধারণ, তোমরা আমার কিতাব পৌঁছাবার পরে সে অনুযায়ী কাজ হলো কি হলো না, এ দায়িত্ব তোমার না। আচ্ছা জি। মুহাম্মাদের পরে তার কাছে লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, সমুদয় কিতাবকে তার মাধ্যমে প্রকাশ করে দেখিয়ে একদম স্থানীয় মানুষদেরকে সাক্ষী রেখে আমি তাকে তুলে নিয়ে এসেছি। কোনো ধরনের কোনো প্রশ্ন থাকারই কোনো কথা না। তারপরেও প্রশ্ন হলো কোত্থেকে? হলো এই যে যারা অথরিটি, যারা তার সঙ্গে ছিলেন, তারা অথরিটি রাখে। হ্যাঁ, আমরা জানি না, আমরা সঙ্গে ছিলাম। বুঝেছ? তো আমি সৌদি আরব 1982 সালে উর্দু ডাইজেস্ট বলে একটা পত্রিকা আসতো, সেখানে
তো সেখানে একটা লেখা পড়েছিলাম, গবেষণাধর্মী লেখা, যে ভাস্কো ডা গামা এশিয়া আবিষ্কার করেছে, বা আমেরিকা এশিয়া আবিষ্কার, ভারত আবিষ্কার করেছে। তো এইটা আসলে মানে 24 বছর এবং 25 বছর বা 27 বছর, এই 2 বছরের 2 ভাই ইয়ামানি মাঝি, এরা মাছ ধরত, মালামাল বহন করত এশিয়া এবং ইয়ামানে। তখন তো নিয়ম ছিল সাগরের পারে পারে যাওয়া, সাগরের পারে পারে আসা। এরা হারিয়ে গেছে। তো এরা হারিয়ে গিয়ে মূলত এদের সাথে ভাস্কো ডা গামার দেখা হয়েছে। এরা যে কোথায় যাচ্ছে এরা জানে না, কথা বুঝছো? আর যেহেতু তারা দেখে পথ চেনা আরবদের ব্যাপার, তারা ওই যে যৌবনের যে ইয়াটা থাকে, একটা আছে না, একটা ভায়োলেন্সের একটা ইয়া থাকে, হ্যাঁ, ওদের তারা চলেছে এবং শেষ পর্যন্ত তারাই নিয়ে আসছে ওকে এখানে, যেখানে কারো কোনো ক্রেডিট নাই, ক্রেডিট ওই 2 ছেলের, বুঝেছ? তো এইটা এখন আমি যেহেতু আমারও সময় শেষ, এই জন্যই আমিও গুনছি দিন, তো এই কথাগুলো বলে যাই। আব্বা মারা যাওয়ার কয়েকদিন পরে একটা সভা হলো, সব নেতারাও ছিলেন, তোমাদের বড় বড় নেতারাও। তো আমি বললাম যে এখন ওই যে হারাধনের এক ছেলে তোরা আসতে হয়, তো আমাকে দাঁড় করিয়ে দিল, বললাম যে আমি অনেকগুলো কথা বলবো না, আমি এই গল্পটা বলে তারপর আমি বলেছি যে আমরা আব্দুর রহিম আসলে তার সাম্পান কোন দিকে নিয়ে যেতে চেয়েছিলেন, আমরা তার সাক্ষী। এটা বলতে পারি যে কোন দিকে রওনা করেছিল, কিন্তু তার কথা বলে এখন যারা যেদিকে চলছেন তারা কেউই আসলে তার পদাঙ্ক অনুসরণ করছেন না। আসসালামু আলাইকুম। এটা বলতে আমি একটু কোনো দ্বিধা নেই আমার। সবাই দোহাই দিচ্ছেন তাকে, কিন্তু তার কথার পথে কেউ চলছেন না। যাই হোক, তো এই যে ব্যাপারটা, এটাও তো আমরা দেখি যে এই যে রেসালাতের যে পথ, সেটা এই যে তোমার একটা প্রিন্সিপাল দাঁড় করিয়ে দিয়েছে এখন, ইয়ামহু আল্লাহ মা ইয়াশা ওয়া ইউসবিতু। এখন এই বাজারে যা কিছু আছে তার নামে সব কিছু হয়তো আল্লাহ ধ্বংস করে দেবেন এবং কিছু রাখবেন। কি সেটা? তো যা তিনি রাখবেন, যাদের মাধ্যমে তিনি রাখবেন, আমরা কি তার মাধ্যম হতে পারি? সেখানে তুমি কখনো লেবার মার্কেট দেখেছো? দেখেছো যে রেল লাইনের পাশে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়েকশো লোক একসাথে, হাজার হাজার লোক। আমাদের এখানে তো হাজার হাজার, এখানে হাজার হাজার, হ্যাঁ, রেল লাইনে বেশ কয়েকশো হয়। বুঝছো জিনিসটা? তো সেখানে মিস্ত্রিরা দোকানে বসে, তারা পান টান খায়, হাঁটুর উপরে হাঁটু তুলে তারা বসে। তারপরে এইরকম শ্রেণীয় অবস্থায় কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি তারা বসে টুলে। তারপরে যোগালীরা বসে রেল লাইনে, আর ফালতুরা বসে বাংলা আসনে। বাংলা আসন চেনো? হ্যাঁ, আমাদের বাহ্য ত্যাগের যে আসন গ্রামে গঞ্জে, আচ্ছা আচ্ছা, এটা কি বাংলা আসন? এটাকে আমাদের শহীদ ভাই বাংলা আসন নাম দিয়েছেন, কোয়ান্টামের। ওইটা বাংলা আসন, একটা ব্যায়াম, কিন্তু ওটা ভালো একটা ব্যায়াম। তো বাংলা আসনে বসে কারা? ফালতুরা। তো আমার একজন রাজমিস্ত্রি লাগবে, 2টা যোগালি লাগবে, আর 5টা ফালতু লাগবে। নামই ফালতু। কাজের যে তোমার স্ট্যাটাস, এই বাসটান, এইগুলো সাফ কর, এগুলো ধর, এটা কথা বুঝছো? মানে অনেক কাজ, মনে করো আবর্জনা অনেক, সাফ করার কাজ অনেক। যোগালীরা তো রাজমিস্ত্রি বলবে মাল মশলা বানা, এটা কর সেটা করে, সব গুছানো কাজ তারা করবে। ফালতুরা করবে বাদবাকি কাজ। তো আমার বক্তব্য সকলের কাছে এখানে ক্লাসে যে লেবার মার্কেটে আগে ওঠো, কারণ এই কিতাব আবার খুলবেন আল্লাহ, কিতাব বাস্তবায়িত করবেন আল্লাহ, কিতাব সর্বজনীন করবেন আল্লাহ।
সেখানে যদি ফালতু হিসাবেও আমাদেরকে নেন, কে নাসির, মনোনয়ন তো পাওয়া গেল। তবুও তো পাওয়া গেল। আচ্ছা, ওই যে একটা আয়াত আছে যে আমরা বলি আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করবেন না, রাসূল হত্যা, পাঠায়। হ্যাঁ, আমার কাছে কি মাঝে মধ্যে মনে হয় যে এখন ব্যক্তি রাসূল তো আর আসবেন না, না, এই রাসূল পাঠাচ্ছেন তিনি। আপনি হ্যাঁ। যেটা বললেন যে গ্রিনল্যান্ডে যে পাওয়া গেছে হ্যাঁ। কোরআন, হ্যাঁ, এখন তো আমরা ধরছি কোরআনেই আল্লাহ এবং রাসূল দুজনকে আমরা একসঙ্গে পাচ্ছি। একসঙ্গে পাচ্ছি। তাহলে কিতাব পৌঁছালেই তো সব পৌঁছে গেছে। হ্যাঁ, তারা তো আর কেউ অস্বীকার করতে পারল না যে আমার কাছে তো কোনো রাসূল পাঠাইলেন না। হ্যাঁ, কিন্তু এখন কি কিতাব পৌঁছানো? কিতাব ওই অর্থে এমনি তো মানে সাধারণে পৌঁছানো, announcement হিসেবে পৌঁছানো। সাধারণে পৌঁছানো নয়। তো আল্লাহ এই বান্দাকে দিয়ে ওটা দেখিয়েছেন যে তুই একটু দেখ তো, যখন চেষ্টা তোকে দিয়েই আমি করালাম, তুই একটু নেমে দেখ। তো 20টি বছর গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে বেরিয়েছে। যে কিতাব কি সাধারণের কাছে পৌঁছাবার ব্যাপার, নাকি এর কি তাফসির মাফসির এটা সেটা লাগবে? সরাসরি পড়ে শোনালে কি সাধারণে বোঝে, অথবা এর কোনো অনেক মানে লাগে? শুধু বোঝে না, খুব ভালোভাবে বোঝার কথা। সাধারণে এসে বলছে যে আমরা আপনার কথা বুঝি। আর যারা তথাকথিত জ্ঞানী তারা বলে যে কি যে বলেন, ওনার ভাষাই বোঝা যায় না। জাল্লারা এসে বলে আমরা আপনার প্রত্যেকটা কথা বুঝি। জেলে যারা মাছ ধরে, ওই নদীতে মাছ ধরে ওরা জীবিকা যুগ যুগ ধরে, তারা এসে বলে কেন যাবেন আপনি, আমরা নাই। একটা জায়গা থেকে 13 বছর পর আমি বলছি যে বিদায় নিচ্ছি, আমার মনে করি যে জন্মভূমির প্রতি আমার যা চেষ্টা তা আমার আদায় হয়ে গেছে। এই তো এইরকমভাবে প্রত্যেকেই আমরা যার যার, অর্থাৎ এই যে হরিল্লুট যাচ্ছে, বাতাসা কিন্তু তোমার হাতে একখানা ধরানো। এই আমানত তুমি কিভাবে রাখবা? ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তুমি কি কিতাবের পুরো অনুশীলন শিখেছ? কিতাবের কি বলেছি, কিতাবের পুরো অনুশীলন আমি শিখেছি। যদি তুমি এর মধ্যে না প্রবেশ করো, অনুমতি পাবে না। শর্তযুক্ত ব্যাপারটা। প্রভু এটা কোনো প্লেজার রিডার নয় যে আমি একটা উপন্যাস পড়ার মতো একটা প্রাচীন গ্রন্থ পড়লাম বা ধর্মগ্রন্থ পড়লাম, না, এটা আমার জীবন কথা। কারণ মৌলিক কথা হলো মানকানা মাইতান, যে ছিল মৃত। আয়াত নম্বর বলো। 122 6 নম্বর 6-122। মানকানা মাইতান, যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু, মানে কি সিলেক্ট করলেন তাকে, জীবন দেবেন। মোহাম্মদ তো এখন তো আমরা কেউ ওয়াজআলনা লাহু নূরান, এবং তার হাতে বা তার জন্য আয়োজন করে দিলাম একটা টর্চ লাইটের। ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সে চলাচল করে সেটা দিয়েই মানুষের মধ্যে। এখন আমার পরিচয়, আমি কোরআন পড়ি, এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। আমি একজন প্রফেসর, কোরআন পড়ি। আমি একজন ব্যবসায়ী, কোরআন পড়ি। আমি একজন অমুক, তারপর কোরআন পড়ি। নো, আমার পরিচয় একটাই, আমি একজন কোরআনের প্রেজেন্টার। এবং আক্ষরিক অর্থেই যে ওইটা হতে চাই, কালা কথায় তার চেয়ে উত্তমতম কে, যে মানুষকে ডাকে। তো আমি আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এবং আমি বলি ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয়, আমি একজন সমর্পিত মানুষ। এর ক্ষেত্রে যেন মানুষ আমাকে আবার কোনো সন্দেহের চোখে না দেখে যে আমার সমর্পণটা সম্পূর্ণ কি না। কারণ আমার সমর্পণ যদি না হয়,
তাহলে আমাকে দিয়ে এই কথা ডেলিভারি হবে না। এই কথাটাও খেয়াল করেন। এগুলো এমন একটা অদৃশ্য পরিচালনার ব্যাপার। এবারকার রোজায় যে আমাদেরকে আমরা যেটা পেয়েছি যে অদৃশ্যের পরিচালনা, ইউমিনুনা বিল গায়ব, আমাদের মনে একদম সেট হয়ে গেছে ব্যাপারটা। তো এখন যদি আমরা বিশ্বাসের ক্ষেত্রে প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই জায়গায় চলে যেতে পারি যে আমরা অদৃশ্যের পরিচালনার অন্তর্ভুক্ত, আমরা অদৃশ্যের পরিচালনাই পরিচালিত হচ্ছি। আমাদের দেহের সমস্ত কার্যক্রম, যা কিছু আসে, আইডিয়া যে কিছু আছে, এখানে এই কথাটা দেখো, ইয়ামহু আল্লাহ মায়াশা ওয়া ইউসবিতু, অর্থাৎ 39 আয়াতে যে কথাটা, এটা একটা নিয়ম বলছেন আল্লাহ, যে তিনি নিশ্চিহ্ন করেন যা তিনি ইচ্ছা করেন এবং সাবেত করেন বা প্রতিষ্ঠিত করেন যা তিনি ইচ্ছা করেন। লেগে যাবে এখানে। এখন এই কথাটা আবার সূরা ইব্রাহিমে তোমার কিভাবে আছে, তাই না? কালিমাতান তয়্যিবাতান, তাই না? কালিমাতান তয়্যিবাতান 23-24 এরই তো, এই সূরারই না, রাদেরই না, ইব্রাহিমের। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ, তো এখানে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান, এখানে তো আচ্ছা ওয়া মাসালু কালিমাতান খাবিসাতান, আচ্ছা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, 27। তাহলে আমাদেরকে তো দেখিয়ে দিচ্ছেন তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন কি দিয়ে? বিল কওলিস সাবিত। কি বলেন হাবিব সাহেব? কতটা মানুষকে দাঁড় করাবে। হ্যাঁ, এখন তুমি মিলাও, একদম সব কথা খাপে খাপে ছাঁচে ছাঁচে মিলে যাবে। কারণ কি, আল্লাহর মেইন প্ল্যানটাকে লিইউহিক্কাল হিক্কা বিকালিমাতি, তিনি সত্যকে প্রমাণ করে দেখাবেন বা সত্যকে সত্য করে দেখাবেন তার কথা দিয়ে। তো গোটা পৃথিবীটাই মিথ্যা, যা কিছু দেখছি সব মিথ্যা, যা কিছু ভাবছি যা মিথ্যা মিথ্যা, যা কিছু শুনছি মিথ্যা, যা কিছু বুঝেছি মিথ্যা, সত্য এই। এখন কে সেই দুঃসাহসী, কথা বুঝছো, যে দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, কে সেই দুঃসাহসী যে ঝাঁপিয়ে পড়বে? এই জন্যই ও জাহিদু ফিল্লাহ, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, সাবজেক্ট আল্লাহ। আল্লাহর পথ, আল্লাহর কিতাব, আল্লাহর ইবাদত, আল্লাহর অমুক, এগুলো সব একটা ধরনের পার্টিকুলার কাজ, কিন্তু সাবজেক্ট আল্লাহ, লক্ষ্য আল্লাহ। তখন গিয়ে তার খেলাফতের যে দায়িত্ব যাকে দেবেন সেই ব্যাপারটার দাবিটা পূরণ হয়, প্রভু আমি শুধু তোমার। আচ্ছা, তাহলে কি হলো? মিন ফাওকিল আরদ। আচ্ছা, তারপরে ওয়াইন মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাইদুহুম আও নাতায়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনা। তাহলে ফাইন্নামা, তাহলে কার্যত আর কিছুই নয়, আলাইকা আল বালাগ, ওপরে তোমার পৌঁছে দেওয়া, ওয়া আলাইনা, ওপরে আমাদের আল হিসাব। তাহলে এইখানে যে মানে আপনি এখানে সাধারণীকরণ করলেন, হ্যাঁ, মানে এইটা আমি পাঠক হিসেবে এই যে ব্যক্তি, এটা আমি মানে যদি আমি এই সমস্ত কথার মধ্যে আসি যে আল্লাহ তাআলা যদি এই ঘোষণা দিয়ে থাকেন যে তিনি নিশ্চিহ্ন করেন যা কিছু, আর কিছু কিছু প্রতিষ্ঠিত করেন, তো আমি কোথায় থাকব? যেটা নিশ্চিহ্ন হবে সেই এলাকায় থাকব, নাকি যেটা তিনি প্রতিষ্ঠিত করবেন সেখানে চলে আসবো? আওয়ালাম ইয়ারাও আন্না নাতিয়াল আরদা নানকুসাহা মিন আতরাফিহা। আচ্ছা, তারা কি দেখে না এইটা যে নিয়ে এসেছি আমরা আল আরদ, এই ভূমিকে
নানকুসুহা নানকুসুহা মিন আতরাফিহা, মিন আতরাফিহা। তাই না, ছোট্ট করে এনেছি তার চারিপাশ থেকে। মানে কোরাইশদের যে প্রভাব বলয়, 41 কোরাইশদের যে প্রভাব বলয় গোটা আরব অঞ্চলে, যে কোরাইশদের সমস্ত এই যে মক্কার কোরাইশরা, কথা বুঝছো, এটাকে আবার খাইল কে? এটাও গেছে, ও না, আছে আছে। আচ্ছা, এই যে খেয়াল করো যে গোটা এলাকাটা, কথা বুঝছো, তখনকার তো তোমার এই আরব আমিরাত টামিরাত এগুলো কিছুই ছিল না, সবই আরব। খালি এটা ইয়ামানটা ছিল, এটা ছিল না, এটাও আরবের মধ্যে, এগুলো সব বুঝছো। তো এই গোটা আরব অঞ্চলটা 360টা বেদুইন গোষ্ঠী, 360টা বেদুইন গোষ্ঠী, এগুলো সব রুবাল খালি, খুব রেয়ার, এখানে সব পিচ্ছিল বালু। এই অঞ্চলটা আবাদ, যেটাকে হেজাজ এবং নজদ বলে। এইটা নজদ, এইটা হেজাজ, একটা পর্বত অঞ্চল। এখানে লম্বিভাবে একটা পর্বতমালা, এবং এই পাশটা লোহিত সাগরের পাশটা, এটা তিহামা, এইখানে কোরআন নাজিল হয়েছে। এখানে 8টা জেলা, এই 8টা জেলার ভাষা, নোয়াখালী, বরিশাল, 4টে চট্টগ্রাম, এদের ভাষা নিয়ে কোরআন তৈরি। কাজেই কোরআন হচ্ছে আঞ্চলিক ভাষায়। আঞ্চলিক ভাষা। আচ্ছা, তাহলে গেল, তাহলে এখন তারা কি দেখছে না যে এই গোটা অঞ্চলে যে কোরাইশদের যে প্রভাব বলটা ছিল, 360টা গোত্র, এদের প্রত্যেকের মূর্তি ছিল কাবায় রাখা, একটা অধিকার এদের ছিল, অধিকার বোধ করতো, আমাদের মূর্তি ওইটা, আচ্ছা বাবা আসো, এবছর তোমরা কজা আনছো, কয়টা হাতি আনছো, কয়টা ঘোড়া আনছো, কয়টা উট আনছো, কয়টা আনছো, এগুলো সব নিয়ে জমা দিত। আর ওখানে আরবদাররা, তাই না, ওতবার সাইবার এগুলো রিসিভ করতো। 360টা গোত্র, সেই জন্য 360টাই মূর্তি ছিল, তাদের জন্য একটা। এখন যেমন কয়েকজন প্রিন্স বোধহয় মক্কার পানির ব্যাপারটা ভাগ করে নিয়েছে, জমজমের পানিটা, এটার যে ব্যবসাটা, একদিন তো তারা খেয়াল করেনি যে হারে এরকম একটা আইটেম এটাও যে বিক্রি করা যায়, তাই না। তো এই হারামখোরের বাচ্চা হারামখোর, ও এইটা বের করছে, এখন শিশিতে করে, বোতলে করে করে এখন জমজমের পানি বিক্রি হয়। তো এইটা এরা এখন নিশ্চিহ্নের মুখে। থাকবে কারা? এ তো একটা বড় ঝড়ও লাগবে না, ফুয়ে উড়ে যাবে সমস্ত রাজতন্ত্র। মানে ওদের প্রতিরোধ শক্তি তো নাই। হ্যাঁ, সব ধার করা সৈনিক দিয়ে ওরা চলে। তাহলে ইন্নামা আলিকাল বালাগ। আচ্ছা, আওয়ালাম ইয়ারাও আন্না নাতিয়াল আরদা নানকুসাহা নানকুসুহা হ্যাঁ মিন আতরাফিয়া, চারিপাশ থেকে। আল্লাহু ইয়াহকুমু আল্লাহু লা মুআক্কিবা লিহুকমিহি, লা মুআক্কিবা লিহুকমিহি। হ্যাঁ, আল্লাহ ফয়সালা করেন, এইভাবে সহজে যাই আমরা। আল্লাহ রায় দেন, এবং তার রায়কে পুনর্বিবেচনা করার জন্য কোনো উচ্চতর বেঞ্চ নাই। উচ্চতর বেঞ্চ নাই, হ্যাঁ, ফাইনাল ফাইনাল হলো। তাহলে ওয়াকাদ মাকারা, আচ্ছা, ওয়াল্লাহু ইয়াহকুমুল আলা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব, কারণ তিনি নিজে দ্রুততর হিসাবের ক্ষেত্রে। ওয়াকাদ মাকারা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তবে এটা স্পষ্ট যে ওরা চক্রান্ত করেছে এদের আগেও। মানে যতবার যত রেসালাত আমি পাঠিয়েছি, কথাটা কিন্তু শুরু করবা 38 থেকে, ওয়ালাকাদ আরসালনা রুসুলান, সর্বকালের সকল রসুল কিন্তু এসে গেল। তাহলে ওয়াকাদ মাকারা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়ান। এখন কলা কৌশল সবই তো আল্লাহর। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, তিনি জানেন। একেবারে যত জাতীয় মানে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, এগুলো সব বাদ দিয়ে এবার ব্যক্তিতে চলে এসেছে। তিনি ব্যক্তির যে সমস্ত উপার্জন, তাও তিনি জানেন কিভাবে নেবা।
এই জায়গায় দাবার গুটির মতো আমি কি নিজেকে এনে এখানে দাঁড় করাতে পেরেছি? প্রভু, আমি এখন জানি যে তুমি আমাকে সবসময় দেখছো, তুমি আমার সব কর্ম পর্যবেক্ষণে রেখেছো, এবং আমি যে কোরআন নিয়ে এগিয়ে আসছি, আমাকে যে দিয়েছো, আমি এটার জন্য কৃতজ্ঞ অথবা অকৃতজ্ঞ। ঠিক এই জায়গাটা কি আমি আমাকে শনাক্ত করতে পারি? না। আমাদের যোগ্যতা অযোগ্যতাটা একটু খেয়াল করো। আমরা আমাদের পক্ষ থেকে, কথা বুঝছো, আমাদের পক্ষ থেকে নিজেরা অন্তত এই জায়গাটাতেও নিজেদেরকে সার্টিফিকেট দেব না যে আমরা আল্লাহর কাজের জন্যই নিবেদিত, কারণ আমাদের জীবন পড়ে আছে। আমরা ভাবছি কাজের গুরুত্বটা বুঝতে পারছি, কিন্তু উই আর নট এট অল। আমরা যেই বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, সত্যায়ন, সমর্পণ এবং শাহাদাত, এর উপরেই তো আমরা আছি। দেখো এখানে শেষ হচ্ছে কিভাবে, তাহলে ইয়া আলামু মা তাকসিবু কুল্লু নাফসিন ওয়াসা ইয়া আলামুল কুফফারা লেমান ওকবাদ্দার, এবং যারা অস্বীকার করছে তারা খুব সহসাই জেনে যাবে পরিণতির ঘর আসলে কার জন্য। ওয়াকুলু আল্লাযিনা কাফারু, এবং বলে যেহেতু বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লাস্তা মুরসালান। আচ্ছা, এইখানে আমরা বলে না বলে যদি বলবে বলি, ব্যাপারটা সর্বজনীন হয় কি না? কারণ এখানে কিন্তু কুল্লু নাফস এসে গেছে আগের আয়াতে। কোরাইশ ওইটা ধরলেন আর কি। হ্যাঁ, ওইটা ওখান থেকে ব্যক্তি থেকে বের হয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ছে। ব্যক্তির না, এখানে আমি সাধারণ ব্যক্তিতে আসলাম। সেটা ঠিক আছে, মানে আসলে প্রসঙ্গগুলো তো এইভাবেই পাওয়া যায়। হ্যাঁ, হুট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে আবার, হ্যাঁ ঢুকে তো বটেই। এরপরেও আসলে এটা সাধারণীকরণই হওয়া, মানে এরপরে ওনাকে নেওয়ার পরও এটা আবার সাধারণ হয়ে যায়। হ্যাঁ, এখন যখন খেয়াল করো, ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, তিনি জানেন প্রত্যেকটা ব্যক্তি কি উপার্জন করে। ওয়াসাইয়া আলামুল কুফফার, এই ক্ষেত্রে সহসাই জানতে পারবে যারা অস্বীকার করছে, লেমান হোক বাদ্দার, কার জন্য পশো, কার জন্য পরিণতির ঘর। খেয়াল করো, ওয়াকুলু আল্লাযিনা কাফারু, যেহেতু বলবে তারা যারা প্রত্যাখ্যান করবে, লাস্তা মুরসালা, তোমাকে বলবে, মানে যিনি নিয়ে গেছেন ওনাকে বলবে। তুমি আবার কিসের রসুল, কিসের আল্লাহর বার্তা বলো তুমি? কারণ আমাদের দুই খুঁটি, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, ৭৫ সূরা হাজ, কথা বুঝছো? আর ওইটা হলো ৩৬ অথবা ৩৭, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, হামিম সাজদা ৪১। হ্যাঁ, ৪১-৩০ তো হলো ইয়া ওইটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আচ্ছা, তাহলে এটা খেয়াল করেছো, ওয়াকুলু আল্লাযীনা কাফারু লাস্তা মুরসালান কুল কাফা বিল্লাহি শাহীদান। দিদি নামটা আবার বলো, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করো, তাহলে কি হলো যে এখানে বলছে কি, এখানে পাবলিক না হয়ে রসুল কেমন করে হবে? ওয়াকুলু আল্লাযীনা কাফারু লাস্তা মুরসালান, এটা কিন্তু নিশ্চিত তোমার বিরোধী যারা তারা বলবে তুমি আল্লাহ রসুল কেমন করে হও। মানে এই বার্তাটা নিয়ে গেলেই পদ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এবং মানুষ তখন বলবে, হ্যাঁ তুমি করতে গেছো, তুমি আবার কোত্থেকে আসছো, তখন তুমি বলবে কাফা বিল্লাহি শাহীদা বাইনি ওয়া বাইনাকুম। আসলে এই রিসালাতটাই দাঁড়ায় কিনা? দাঁড়িয়ে আছে। এখন এখানে আমাকে আসো, আমি কি এই কথা বলতে পারবো যে আমার মধ্যে আর তোমার মধ্যে আল্লাহই সাক্ষী যথেষ্ট, একজন সাক্ষী যথেষ্ট যে আমি আল্লাহর বার্তা নিয়ে এসেছি নাকি অন্য কিছু নিয়ে এসেছি? কোন জায়গায় আছেন আপনারা?
দিয়ে কোরআনের বাইর করে দেখানোর পরেও কয় না আপনি একটু ভালো করে দেখেন। দেখেন, ওমান ইনদাহু ইলমুল কিতাব, খেয়াল করবা। আর সাক্ষী কারা? যার কাছে কিতাবের জ্ঞান আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ও সাক্ষী বানাইলো দেখা যাবে। হ্যাঁ, তারা বলতে পারবে আমি তোমার কাছে কি নিয়ে এসেছি, তাইলে তো পাবলিক কিনা। পাবলিক তো অবশ্যই। আমরা তো আলহামদুলিল্লাহ এখানে একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।